প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছি যে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ সদস্যরা। এটি হচ্ছে শাহবাগের থানার সামনে দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথটি রয়েছে, সেই পথটিকে এভাবেই ব্যারিকেড দিয়ে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে বেশ 5 দিন ধরে আন্দোলন করছে শিক্ষকরা। তাদের মূলত দাবি 20% যেই ভাতা বৃদ্ধি এবং বাসা ভাড়া বৃদ্ধি, এবং হচ্ছে যে তাদের দাবি হচ্ছে অন্যতম আরেকটি যে 1500 টাকা স্বাস্থ্য খাতে দেওয়ার জন্য সহ এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে বেশ 5 দিন ধরে আন্দোলন করে যাচ্ছিলেন। প্রথমের আন্দোলন যদি বলি তাহলে হচ্ছে প্রথম মহাসমাবেশ করে, এই 5 দিনের প্রথমে মহাসমাবেশ করে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, সেখানে তারা অবস্থান নিলে মহাসমাবেশের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে হয়। তারপরে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় সেখান থেকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মেরে শহীদ মিনারে। পরবর্তীতে শহীদ মিনারে প্রতিদিনই রাত বিকাল থাকে এবং এক এক দিন করে এক একটা কর্মসূচি দেয়। কখনো যমুনা, কখনো কর্মসূচি দিয়েছে সচিবালয় অভিমুখে, কখনো কর্মসূচি দিয়েছে শাহবাগ ব্লকের কর্মসূচি। আজকে আমরা দেখছি যে তারা কর্মসূচি দিচ্ছে মূলত শাহবাগ দিয়ে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে আজকে কঠোরভাবে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে জল কামানের গাড়ি, রিজার্ভ ব্যান্ড, অর্থাৎ কাউকে তুলে নিয়ে গেলে আটক করে সেই ব্যান্ড রয়েছে, দুটি জল কামানের গাড়ি রয়েছে, আমরা সেটিও লক্ষ্য করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আরো ইউনিট আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা একেবারে বলতে পারি যে আজকে এই যমুনা অভিমুখে যাওয়াটাকে যে কোনোভাবে ফেরানোর চেষ্টা করবে আইন শৃঙ্খলা সদস্যরা। এবং আপনারা জেনে থাকবেন তাদের যেই দাবি দেওয়ার ইতোমধ্যে তাদের সরকারের পক্ষ থেকে একেবারে বলা যেতে পারে দর কষাকষির মতো একেবারে চলছে যেই শিক্ষক নেতাদের সাথে সরকারের পক্ষ থেকে। সর্বশেষ বলা যেতে পারে যে 10% তাদের বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই 10% 20%-এর জায়গায় 10% বৃদ্ধি করা হলেও তারা এটি মানতে নারাজ এবং তারা মানেনি এবং না মেনেই তাদের কর্মসূচি দিয়েছে। এবং সেই কর্মসূচির জন্যই কিন্তু আমরা দেখছি যে শাহবাগ এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট একেবারে কড়া নিরাপত্তা দিয়ে রাখছে এবং পুরো প্রশাসনের লোকজন, আমরা মহিলা পুলিশ এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়াভাবে নিরাপত্তা দেওয়ার জন্য, যমুনার নিরাপত্তা দেওয়ার স্বার্থে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং সেটিও দেখছি। আমরা বিগত দিনগুলোতে দেখছি রমনার জন্য ডিসি মাসুদ তিনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন এবং যথেষ্ট তিনি বিভিন্নভাবে বলছেন যে যমুনা অভিমুখে হুট করে কর্মসূচি দিলে সেটিকে সফল করতে দেওয়া যাবে নাকি, এরকম বিভিন্ন প্রশ্ন রেখেছেন। তবে আজকে হচ্ছে যে যমুনা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রীয় বিষয় একটি দায়িত্ব রয়েছে যে চাইলে একটা সরকার প্রধান তার বাসভবন ঘেরাও করবে, সেটিকে আসলে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী হতে দেবে না। যার কারণেই বলা যেতে পারে একেবারে অনেকগুলো ব্যারিকেড দিয়ে রাখছে এবং এখন পর্যন্ত দেখছি যে রিক্সাগুলো বা পরিবহনগুলো যাওয়ার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শহীদ মিনার যেহেতু বেশি দূরে নয়, শহীদ মিনার খুবই কাছে এবং সেই শহীদ মিনার থেকে আসতে বেশিক্ষণ লাগে না, যার কারণে আগে থেকে পরিকল্পিতভাবে একেবারে বলা যেতে পারে যে কড়া নিরাপত্তা দিয়ে রাখছে। এবং আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরো সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কত শো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। এবং অনেক সদস্যরা এখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা আসলে এখানে মোকাবেলা করার চেষ্টা করবে, সেটি আমরা দেখানোর চেষ্টা করবো। সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ। আপনারা দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে এবং সব লাইভ আপডেট পেতে ইত্তেফাককে ফলো রাখতে পারেন।